হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলদিয়ার। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন ধরে তোমাদের সাথে শুধুমাত্র ঘোরাঘুরির ভিডিওগুলো শেয়ার করছি, কারণ তোমরা জানো যে আমাদের বাবা মা এসেছিল জাপানে, তো ওদেরকে নিয়ে বেশ আমরা ব্যস্ত ছিলাম ঘোরাঘুরিতে। তো ওই ভিডিওগুলো তোমাদের সাথে এতদিন শেয়ার করেছি, তো ভাবছি যে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করবো। আজকে একটা কুকিং ব্লগ হবে, বাট এই ভিডিওটা করার একটা কারণ আছে। মোটামুটি সবাই জানে রোস্ট কি আর হচ্ছে কিভাবে রান্না করতে হয় সেটাও তোমরা জানো, বাট আজকে আমি রোস্ট রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভাবতে পারো এটা কি দেখবো। এটার মধ্যে দেখার একটা বিষয়ই আছে, সেটা হচ্ছে আজকে যে রোস্টটা আমি রান্না করব সেটা কোনো রকমের টক দই হবে না, কোনো রকমের দুধ যাবে না, কোনো রকমের মিল্ক প্রোডাক্ট বা ডেইরি কোনো কিছু যাবে না, ঘি টি কিছু দেবো না। আমার হচ্ছে মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি, এবং আমি ছোটবেলা থেকে কখনোই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট খেতে পারি না। রোস্টটা অ্যাকচুয়ালি আজকে যেভাবে করব একদম আমার মার রেসিপিতে, খুবই সিম্পল, খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, খুবই সহজ। বাট এতদিন পর্যন্ত আমার মা, মানে আমি যেহেতু ছোটবেলা থেকে দুধের জিনিস খাই না, তো আমার মা বলতে গেলে রোস্ট যখনই বানায় দুধ ছাড়াই বাসায় বানায়, কারণ আমার মার হাতের রোস্ট আমার খুবই পছন্দ। সো আমি খুবই সহজে আজকে রান্না করব। সবসময় আসলে হাই রিচভাবে আমরা খেতে এখনকার মানুষজন কেউ পছন্দ করি না, সবাই স্বাস্থ্য সচেতন। খুবই কম তেলে রান্না করব, বাট খুবই সফট হবে, মাংসটা জুসি হবে আর খুবই টেস্টি হবে। আমার তো খুবই পছন্দ মায়ের হাতের রোস্ট, সো আমি যেভাবে খাই করি ওভাবেই করে দেখাবো তোমাদেরকে। কারণ দই, দুধ বা ঘি এগুলো দিয়ে তোমরা সবাই অলরেডি জানো পারো। যদি এই জিনিসগুলো বাসাতে না থাকে, হাতের কাছে না থাকে, তখন তোমরা কিভাবে বানাতে পারো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। চলো রান্না দেখাই। আমি রান্না করার সময় কখনোই কাউকে ইনগ্রিডিয়েন্টসের স্পেসিফিক পরিমাণ বলে দেই না। তো আমি আজকেও বলছি না, তোমরা তোমাদের ইচ্ছা মতন মুরগি এবং ইনগ্রিডিয়েন্টসগুলো টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আমি এখানে মুরগিতে প্রথমে লবণ, একটু ভিনেগার, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করব, যেন ভিতরে ভালো করে মশলাটা ঢোকে, এবং একটু রেস্ট করতে দেব। বাংলাদেশের ভিনেগারগুলোতে একটু পচা গন্ধ করে, সেক্ষেত্রে তোমরা লেবু ইউজ করতে পারো। আমি লেবু দেইনি, আমাদের এখানকার ভিনেগারে ওরকম গন্ধ লাগে না আমার কাছে। তো আমি এখন কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি ভাজি করতে, এবং এই ভাজির মধ্যে আমি সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। অনেকেই চিকেনের পিসগুলো আগে ভেজে নেয়, কিন্তু আমি আজকে সেটা করছি না। আমি একদম সিম্পল ওয়েতে করছি, এবং একবারে ম্যারিনেট করা চিকেনটা পুরোটা ঝোলসহ দিয়ে দিচ্ছি, এবং একটু ভাজি করার পরে এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এটা জিরা গুঁড়ো দিচ্ছি। তার কারণ মশলাটা একবারে যে ঝোল টাইপের যেটা ছিল ওটা দিলে মশলাটার গায়ে পুড়ে যাবে না, তেলে দেওয়ার পরে পুড়ে যাবে না, এবং সুন্দর একটা পোড়া পোড়া কালারও আসবে, যেটা রোস্ট যখন তেলে ভাজি করা লাগতো তখন যেই কালারটা আসতো। আর তারপর এলাচ দারচিনি গুঁড়া এবং একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে ভাজি করব। ভাজি করার উদ্দেশ্যটাই গায়েটা একটু পোড়া পোড়া আসবে এবং ভেতর থেকে মুরগিটা কুক হবে। আর এর মধ্য অবস্থায় একটু কাঁচামরিচটাকে কেটে দিয়ে দিয়েছে, যেন কাঁচামরিচের একটা ফ্লেভার যেটা রোস্টে থাকে। একটু একটু করে রান্না করার পর্যায়ে আমি একটু ভিনেগার এবং জল দিয়ে দিয়েছি, যেন চিকেনটা পুরাটাই সেদ্ধ হয়ে যায়। আর এপাশে আমি কিছুটা বেরেস্তা ভেজে নিচ্ছি। এবং আমরা আজকে যে রোস্ট করলাম সেখানে যে টক দই ইউজ করলাম না, এটার বদলেই কিন্তু ভিনেগার এবং লেবুর রস ইউজ করা হয়। এবং তোমরা যদি এই কালারটার বদলে একটু সাদা সাদা কালার চাও, তাহলে অবশ্যই পোস্ত বাটা এবং বাদাম বাটা ইউজ করবে। আমি আজকে করছি না। গল্প করতে করতে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরাও রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আজকে যদি আমার রান্না তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ প্লিজ লাইক দেবে, শেয়ার করবে, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে করবে। হ্যাঁ, অনেকের মতামত ভিন্ন হতে পারে, হয়তো মজা লাগবে না, বাট আমি বলবো হয়তো করে খেয়ে দেখতে পারো, নিজেদের জন্য বা ঘরের জন্য হয়তো খারাপ লাগবে না।